এদিকে তাকান, নিজের মাকে মাইরা ডিপ ফ্রিজের ভিতরে ধুয়ে দিতে সন্তান, ও কি আল্লাহর কথা মানছে? আওয়াজে কম, সবাই তো বললেন না। মাকে মারবার বলছে আল্লাহ, মানে বারবার খায় না, এলো মারলো কে? ও হারামি মারলো কে? মাইরে ফ্রিজের ভিতরে, ও বোঝে না, ছোট না, ও ফেলে বসে আর এক মাইয়া, সে মাইয়ারে খুঁজি ওরার জন্য মার সাথেই কাম করছে। আল্লাহ তাআলা তাকুলু ফিল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, মারা তো দূরের কথা, ধমক দেওয়া তো দূরের কথা, কষ্ট দেওয়া তো দূরের কথা, আঘাত দেওয়া তো দূরের কথা, শুধু এরকম একটু বাঁকা নজরে তাকাইছো, যেটা মা বাবের পছন্দ হয় নাই, তারা খালি বলছে আহ কি করলি, কথা কার না কেন হয় না এরকম, উফিল্লাহুমা, খালি উহ বলছো। আল্লাহ তাইতেই তুই শেষ হয়ে গেছিস, আউগাইতে পারবি না, সম্ভব না। কারণ আমি আল্লাহ সব সহ্য করতে পারলেও কয়েকটা জিনিস আমার সহ্য হয় না, এর ভিতরে শিরক করলে আমার সহ্য হয় না, আর একটা হলো বাপ মারে আঘাত দিলে আমার সহ্য হয় না। তুই পীর হইস আর অলি হইস আর বুজুর্গ হইস, আউলি হইস আর দরবেশ হইস, বক্তা হইস আর দায় হইস, তোর মা যদি তোর উপরে বেজার, তোর বাপ যদি তোর উপরে বেজার, আমি আল্লাহ তোর নামাজ রোজা দিয়ে আমারে খুশি করতে পারবি না। বন্ধু, আল্লাহ হুকুম কোনটা মানছো তুমি? মা বাপরে ভিন্ন করে ভাগ যোগ করে দিয়ে দিছ, ওই ঘরে কায় 7 দিন, এই ঘরে কায় 7 দিন, এই ঘরে কায় 7 দিন, মাদ্রাসা সাথে লজিং রাখার মতো তুমি লজিং রাখছো, কথা বল না কেন? আমাকে আমলে বোর্ডিং ছিল কম, আমরা হলো পরের বাড়ি লজিং খাইতাম বেশি, তখন বোর্ডিং বাড়ি একটা ছিল না। তো যারা একলারা একজন রাখতে পারত ছাত্র মাদ্রাসা, তারা একজনে একলারা রাখতো, যারা একটু গরিব তারা 3-4 ভাই মিলে রাখতো। ওই এই বিশুদ্ধরে তো ওই বিশুদ্ধরে বড় ভাই, তারপরে মাইজো ভাই, এভাবে 4 বিশুদ্ধ মিলে মানে মাসে 1 সপ্তাহ করে একটা লজিং থাকতো। আমিও থাকছি এরকম মানুষের বাড়ি। কিছু লোক আছে বর্তমানে বাদ মারে ওইভাবে ভাই বেরাদার দিকে লজিং ঠিক করে দিছে, কথা কর না কেন? আরে আপনারা আবার এটা ভাবতে পারেন এটা অসুবিধা কি, এটা অসুবিধা কি? আরে এটা তো বড় অসুবিধা, এই লজিং ঠিক করে দেওয়াটা তো চরম অসুবিধা। কারণ আপনি তো খবর জানেন না, আপনার বউতে রাত্রের বেলাতে আব্বা কালকে কিন্তু আমার ঘরে আপনার খাওয়ার নাই, কারণ আজকে বিশুদ্ধ, আজকে আখেরি মুনাজাত, কাল সকালেতে ওই ঘরে, কথা কর না কেন? আচ্ছা, এরকম যদি শ্বশুরের সামনে কোনো বিটার বউতি বলে আব্বা কালকে আমার ঘরে খাওয়ার নাই, ওই ঘরে খাওয়ার, ওই শ্বশুরের কলিজাটা ভরে যাবে না খুশিতে, নাকি চোখ দিয়ে পানি বের হবে? বলার কি দরকার? তুই বললি ওই বউরে বলে দেন যে ভাবি কালকে কিন্তু আপনার ঘরে খাবার, তাই না? আর তুমি বউতে বলবে যে আব্বা আপনি কোন ঘরে খাবার, আপনি হলো জনম বইলে আমার ঘরে খাবার, কথা ঠিক কিনা করে কর। সকালে বেরিয়ে একবার ডাক দিবে আব্বা আপনিও ঘরে জানেন কে, আপনি যে বাড়ি খাইতে জানেন বাধ্য করে ফেলেন, মানে একটা মহব্বতের কথা বলবে। ও না কইয়া পায় আব্বা কালকে কিন্তু আপনার খাওয়ার নাই। আব্বা কয় হায় রে, এই ঘরটা দিতে আমার কত কষ্ট হয়েছে, এই জমি রাখতে আমার কত কষ্ট হয়েছে, এই দোকান দিতে কত কষ্ট হয়েছে, তো স্বামীর এই গাড়ি পাঠাবার দেয়া 6 মাস পর্যন্ত একটা 10 টাকার বাস কিনে খাই নাই, এলাকার মাথা মাথা গুছাইয়া ছাগলের মতো খাইয়া তো করে ফেলাইছি, কথা ঠিক কিনা করে। আর তুই কইস আমার ঘরে খাওয়ার নাই। আর ওই মহিলাও কায়দা জানে যে 1 সপ্তাহ ওই ঘরে খাবার, ওই 1 সপ্তাহের ভিতরে ওই ঘরে আর কোনো আত্মীয় স্বজন আসা 44 দ্বারা জারি নিষিদ্ধ ঘোষণা করা হলো, কথা কান না খায়। বুঝলে ফোন দিছে আবার তোকে বাড়ি কালকে বেড়াবার আশপাশাই, ক্ষমতা শুক্রবারের পরে কেন কি ব্যাপার, কেন অসুবিধা আছে, মানে ভালো মন্দ রান্দি শ্বশুর ভাগ পাবে। ঠিক দেখা যায় যে শ্বশুর ওই ঘরে গেছে সেই দিন, এই ঘরে মেজবান দাবড়ে গেছে সেই দিন, কথা পান না কেন? হ্যাঁ, আমি আজকে ওয়াজ করবো না, কারণ আইসি হইলো মাদ্রাসার ওয়াজে, এগুলো মানি হইলো ওই যে মসজিদের কোনা কাঞ্চিতে যেগুলো দেই না, ওই সমস্ত জায়গায় এগুলো সাপ্লাই দিই, মাদ্রাসায় এগুলো চলে না। কারণ মহিলা তো এই জায়গায় আসে না, আইসে নি আছে,
আল্লাহ, বাপ মারে লজিংয়ের মতো খাওয়ানো এটা পছন্দনীয় না। তারা যেন আঘাত না পায়। কিসের অমুক বাড়ি? আপনি বলেন যে আমার ঘরে আব্বা 7 দিন খাবে, কথা ঠিক কিনা জোরে কয়? আমার ঘরে। আর আপনার নিয়ম থাকতে হবে যে আব্বা ওই ঘরে খাবার কাছে না ভয়, আমার ঘরের তরকারি এই 7 দিন যা রান্ধি, তুই ডাল রান্ধিস আর মাছ রান্ধিস, আমার আব্বার প্লেটে আগে, আমার প্লেটে পরে। এইরকম এইরকম কথা বলার বীর পুরুষ এলাকায় 2-1 তালাশ করে পাওয়া বড় কঠিন, কথা ঠিক কিনা জোরে বলে? কারণ বিয়ে করার পর ওই ছেলেটা বিয়ের আগে বিরাট নেতা ছিল, বহুত বড় ক্ষমতাবান ছিল, দাপটে তার বেলা কাটাতো। কিন্তু বিয়ে করার পরে আল্লাহর ওলি এমন মুরিদ হইছে যে সে মহিলা না পুরুষ এইটাই মাঝে মাঝে আন্দাজ করে কুল পায় না, কথা কন না কন? এই ভিডিও ধমক দেওয়া তো দূরের কথা, তার সাথে কথা বলার স্কোপ পায় না। আরে পাগল, আপনার তো বুকায় ধরছে। মার চাইতে বড় সম্পদ, বাবার চাইতে বড় সম্পদ আল্লাহর এই জমিনের ভিতরে আর কোনো কিছু নাই, কথা ঠিক কিনা ধরে খায়। বাপ মার খুশি হইলে সেবা করে যদি খালি এই দুজনে খুশি করতে পারেন, আপনি একলা জান্নাত পাবেন না। তো আপনার জান্নাত দিয়ে আপনি কি হচ্ছেন? ও তো আগেই বাজেট হয়ে রয়েছে। আপনার এই বাপ মার সন্তুষ্টির কারণে আপনার মাধ্যমে আল্লাহ আরো মানুষকে জান্নাত দিবে। তার বাস্তব প্রমাণ আমি শুনাই। ওয়াইস করণ নামে একজন আল্লাহর ওলি বুজুর্গ তাবেঈন ছিলেন, যিনি নবীর আমলেই ছিলেন। ওয়াইস করণের নাম শোনেন নাই এমন কেউ আপনারা নাই। নবীর আমলেই ছিলেন, কিন্তু নবীর আমলে আসলে তো তারে সাহাবী বলার কথা, কিন্তু সাহাবী বলা হয় না। এই জন্য তিনি নবীর আদর্শ মেনে নিছেন, কালেমা মেনে নিছেন, কিন্তু নবীর সাথে সশরীরে সাক্ষাৎ করেন নাই। এই সাক্ষাৎ করাটা হলো সাহাবী হওয়ার জন্য শর্ত। ঈমানের হালাতে নবীর সাথে সাক্ষাৎ করাটা হলো সাহাবী হওয়ার জন্য শর্ত। নবীর আদর্শ মানছেন, সুন্নত মানছেন, সব মানছেন, কিন্তু নবীর কাছে যান নাই বলে তারে কেউ সাহাবী বলে নাই। আচ্ছা আপনারা এবার বলেন, আবু বকর নবীর কাছে যাইয়া সাহাবী হইলেন, ওমর হইলেন, ওসমান হইলেন, আলী হইলেন, সলক্ষ সাহাবী হইলেন, ওয়াইস করণী কেন নবীর কাছে গেলেন না? হ্যাঁ, কেন যান নাই? ওনার বৃদ্ধা মায়ের কারণে। ওনার মার দেখাশোনা করার মতো কেউ নাই। এবার একটু 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 মাথাটারে গামায় যুবক যারা, এত ওয়াজ করা লাগেনি মিয়া, 2-1 জাতা দিলি তো হয়। আপনারা খালি ঘন্টার পরে ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা কন্টাক্ট করে নন, আমাকে জীবন বাঁচে না। এত কোয়া লাগেনি, 2-1টা জাতা মারলি তো হয়, কথা ঠিক কিনা ধরে খা। নবীর কাছে ওয়াইস করণী মেসেজ করছে, খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে দেখা করার জন্য আমার কলিজা ছিঁড়ে যায়। কত মানুষ আপনার সাথে দেখা করে সাহাবী হয়ে যেতেছে, আমার কলিজা ছিঁড়ে যায়, কিন্তু আমার মারে দেখার মতো কেউ নাই। আপনি আমারে বলেন, মারে ফেলাইতে আসবো নাকি এখানেই থাকবো? নবীর কাছে মেসেজ দিছে, নবী রিপ্লাই দিছে কি, উত্তর দিছে কি জানেন? ওয়াইস আসার দরকার নাই, মার সেবা করো। তাহলে নবী কি বুঝাইলেন? মার চাইতে পীরের মর্যাদা আপ সন্তানের কাছে কম না বেশি? পীরের মর্যাদা বেশি। মিয়া মিজাজ খারাপ করে। আপনারে তো পাগলা কুত্তায় কামড়াইছে 4-5 বার। আর নাইলে আপনি বড় মাছটা বাপ মারে না খাওয়াইয়া দৌড়িয়ে ফিরির বাড়ি নিয়ে যান, গাছের বড় ফলটা ফিরির বাড়ি নিয়ে যান, মারে খাওয়ান না, বিড়ির বাড়ি হাদিয়া দেন, মারে দেন না। মার কেতা চিরা, মার ল্যাবটা আজকে 30 বছর, 1971 সালের সেই ল্যাব জোড়া তালি দিতি দিতি মোটা বানাই ফেলাইছে, উড়ে সে গুডাউন বানাইছে। সেই ল্যাবটা শোকের ভিতরে বাপ মা থাকে, আর আপনি পিঠে বড় বড় কম্বল কিনে দেন, 500-1000 টাকা নোট হাদিয়ে দেন। আপনার চাইতে বড় বোকা আল্লাহর জমিনে আর হতে পারে না, কথা ঠিক কিনা করে কয়? পীর বড় না মা বড়? চিরদিন মানুষ আমার ওয়াদা দিতে হবে, পীর বড় না মা বড়? মারে খাওয়াবেন আগে না পীরকে খাওয়াবেন আগে? মার পায়ে সালাম আগে না পীরের পায়ে সালাম আগে? হ্যাঁ, আপনি 2টা সোনা, একটা সোনার খনি আর একটা তামার খনি, আপনারা যদি কোয়া হয় তুমি কোনটা নিবা?
আপনি যদি পাগল না হন, পাগল হতো আমার মনে হয় যে এই সোনা পাত্রে তামাটা ধরবে না। কথা কর না কেন? হ্যাঁ ধরবে। আপনার বাপ আপনার মা এই দুইটা আপনার কাছে স্বর্ণের খনি। কসম আল্লাহ, স্বর্ণের খনি আর কি, এর চাইতে বেশি। স্বর্ণের খনি আর কি, এর চাইতে বেশি। আর ওই পুরোটাকে আপনি তামা মনে করতে পারেন, কারণ ওর দোয়া ডাইরেক্ট যাবে, কোনো ওয়াদা নাই মালিকের। কথা ঠিক কিনা করে বলেন। আর বাপ মা বেনামাজি হোক, সুস্থ হোক, বাপ মা যদি বদ্দিন হোক, বেঈমান হোক, কোনো কথা নাই। বাপ আপনার কাছে বাপ, মা আপনার কাছে মা। আপনার মা নামাজ পড়ে না, তাকে আপনার কাছে কিছু যায় আসে না। সে আল্লাহর আদালতে বুঝবে আপনার বাপ নামাজ পড়ে না, আল্লাহর আদালতে ধরা। তবু আপনার কাছে বাপ মার মর্যাদা আপনার কাছে যে পায় সেটা স্বর্ণের খুনি। হাত উঠাইতে দেরি আছে, মালিকের কবুল করতে দেরি নাই। কথা ঠিক কিনা করে পায়। এই বাপ মারে আপনি লাঠিতে ফেলাই দিচ্ছেন ঘরের। আপনি বিল্ডিং এ থাকেন, বাপ মারে পুরেন। আপনার মনে আসেনি? হ্যাঁ না, বন্ধ করেন। এই এলাকাতে কয়েকজন লোক গেছে আমার বাড়ি, আমাদের দাওয়াত দেবার। তো মুরব্বীরা গেছে কয়েকজন, সাথে ইমাম সাহেব আছে। দাওয়াত লেহাইয়া টাকাও দিছে কিছু। হুজুরকে দাওয়াত দিলে অগ্রিম টাকা দেয়, আবার কিছু চিন্তা করে যে পরে যদি না আসে বেইমানি করে, এই যদি এটা মানে করে অগ্রিম দেয়। তাহলে দাওয়াত দেয়া মুরব্বীকে হুজুর আসার ঠিকানা এগুলো তো সব আপনারা বলে দিবানে, আমাদের যে ওয়াজ করবেন এই যে একটু আপনারা কই দিই। আমি হাইসে দিছি ওনার কথা শুনে। কিছু লোক তো এরকম সাহাবা ইকরামের আমলেও ছিল, নবীর কাছে আইসে এমন কথা বলতো সরল ভাবে যে নবী হাইসে দিতেন তাদের কথা শুনে। ওই লোক হুজুর ওয়াজও কি করবেন তাও কই দিই। আইসে একজন SMS করছে আমার হোয়াটসঅ্যাপে, হুজুর শরীয়তপুরে আমাকে এখানে এই ওয়াজ শুনবার চাই জনগণ। এটা ভালো কথা মনে চাইছে। তার এলাকার জনগণ চায় একটা, হুজুর আইসে কয় আর একটা। এরকম আছে না? এরকম। তো হুজুর তাগো কথা মতো বলাই তো ভালো। এখন ওই মুরব্বীটা হুজুর আমার গনে ওয়াজ করবেন কি, আমি কি বলেন, আমি ডায়েরিতে লিখে রাখতেছি। আর আমি ডায়েরি প্রতিদিন আগামীকাল কোথায় মাহফিলে যাব, কি বিষয়, বা গত বছর গেলে সেখানে কি আলোচনা, এগুলো ডায়েরি আবার নোট করা লাগে। বরাবর 2 বছর যদি এক ওয়াজ হয়ে যায়, তাহলে 20 বছর করবেন যে উনি গত বছরও যাকো চলে এবারও তাকো চলে, একটু ঘেটি ধরে খেদা কথা কানা। এই একটা মনে হয় মুখস্থ করি তো ডায়েরি আর কিছু মানে না। আপনার তো মনে হয় ওয়াজ করা জন্মে সোজা, দুধু হতে সোজা না। কথাটা বোঝেন নাই? এমপি ইলেকশন করবে, 200 কোটি টাকা বাজেট করছে, বাড়ি নেতা জন্মের শিক্ষিত, 4-5 পদের শিক্ষিত। তাদের উঠেই দিচ্ছে যে ভাই আপনি 2 মিনিট পর বাসীর কাছে আমি এমপি ইলেকশন করবো। এবারে 30-35 সেকেন্ড পরে কয়েকদিন যে যা কবার হুজুর কোক, আমি আসসালামু আলাইকুম। এই গতকালকের ঘটনা নিয়ে, আর 2-10 মাসের আগের ঘটনা না, এত সোজা না। আল্লাহ ওয়াইস করুন, নবীর কাছে যায় নাই কার জন্য? মার জন্য। ভালো করে যুবক ভাই, পায়ে ধরি হাতে ধরি, অবহেলিত ওই মুরব্বী কয় যে আমাদের দেশে কিছু লোক বিদেশ যাওয়ার পরে টাহালা হয়েছে, তো টাহালা হয়ে বাড়ি একটা বিল্ডিং দিছে। আমি কিন্তু এটা তো ভালো কথা। ওই যে ভালো কথা পরে একটু শুনে নয়। এখন এই সাওয়াল বউ এরা যায় বিল্ডিং এ, আর ওই যে পুরোই না মালদাতা আমলের ঘর যে ছিল, ওই যে ঝড় টর আসলে বলে জিকির উঠতো, কথা কয় না, একবার উত্তর ফিরে খাইতেই তো, আবার সরমুলার মতো দক্ষিণ ফিরে যাইতো, কথা হয় না। এই ঘরে হইলে বাপ মারে থাকতে দেয়, ওই বিল্ডিং এ বাপ মারে থাকতে দেয় না। এটা আপনার এলাকায় না, অন্য জায়গার গল্প দিচ্ছি। আপনার এলাকায় আছে বিল্ডিং এর ভিতরে 10টা রুম, অথচ বাপ মার ওই বিল্ডিং এ জায়গা নেই। আফসোস লাগে, কলিজা ছিঁড়ে যাইতে চায়। এই বিল্ডিং এ বাড়ি, আমার বাড়ি, আমি বিল্ডিং দিছি। আমি বলছি আমার আব্বারে আমি ওয়াজের সময় থাকতে পারবো না, আমি 10টা সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমাবো, আবার 3টের পরে বেরোয় যাবো। এই বিল্ডিং এ ইটে পানি দিবে, ডাক দিতে পানি দিবে, এগুলোর জন্য একজন লোক রাখেন। সেই লোক তার রাহাবারি পারলাম না, তাকে আমি কি বুঝে দিছি। আছে না এরকম বাপ মা আপনাকে? কথা কন্যা আছে না? ইটালি থেকে আপনি খবর পাঠাইছেন আব্বা একজন লোক নেন, মাসে 10,000 টাকা বেতন দিব, নিবার দিচ্ছেনি আপনার আব্বা। পানি উনি একলা দিবে, সিমেন্ট উনি টানবি, বাঙ্গা খোয়া উনি টানবি, মিস্ত্রির সাথে ঝগড়া হবি উনি। এই যে এই ফিলে গাপ ওই ফিলে গাপ, যত পদের আছে চাই কিষেনের কাপ, শক্তি শরীরে বাইরে গেছে। এখন ছেলে বিল্ডিং দিতেছে, আটে যায় বাজারে যায়, মানুষের কাছে গল্প পেয়ে বেড়ায়, এ মিয়া আমার বাড়ি আমার ছেলে বিল্ডিং দিবা লাগছে, যাইও একটু বাপ বাবু খাইয়েছো, একটু দেখে এসো কেমন হইলো, একটু ভুল টুল ধরাই দিও, বইলেও আরাম পায়, বইলেও শান্তি পায়। কিন্তু আফসোস লাগে বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে ওই 6-9টা বিল্ডিং এর
ওই 9টা রুমের ভিতরে একটা রুম বাপ্পা জায়গা পায় না, একটা রুম বাপ্পা জায়গা পায় না, সব রুমগুলো তালা মাইরে ধুয়ে দিতে বাপ্পারে সেই পুরাতন আমলের সেই জুয়াতানির ঘরের ভিতরে ধুয়ে দিছে। কথা ঠিক কিনা করে পায়? যদি না হয় তাহলে চলে একটু ঘুরি এলাকায় আমি আসি, ওয়াজ বাদ দিয়ে চলে একটু ঘুরে এসে আসেনি কোনো বুড়ে বুড়ি বাড়ি বিল্ডিং আছে, সে ওই দোতলা ঘরের ফুটন করে থাকে। হ্যাঁ কে ঘটনা কি লাগছে আজকে দুটো জন্মের লাগা। ওই যে বলতে নালিশ করছে তোমার আব্বা চুন খায়, তোমার আব্বা পান খায়, রাইট বইয়ের কাছে বিল্ডিং এর ভিতরে থাকা যায় না। এক কাম করো, এত টাকা দিয়ে বিল্ডিং দিছি, বিল্ডিং দেখে নষ্ট করবো নি একটা রুম, তুমি ওই পুরান গড্ডারে একটু কায়দা বায়দা জোড়াতালি দিয়ে ঠিক করে দাও। ঠিক উপর থেকে বইয়ের কথা পীর সাহেব যা বলছে ওটা তো আর অমান্য করার কায়দা নাই। এই পীরের কথা শুই না বাপ মারে বাঙ্গা ঘরে দিয়ে দেয়। আমি এই 2 চোখ দিয়ে দেখছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 2 চোখ দিয়ে দেখছি সন্তান এসির ভিতরে ঘুমায়, বিটার বউ এসির ভিতরে ঘুমায়, নাতি পুতি এসির ভিতরে ঘুমায়, কিন্তু আম্মা জান যেখানে আছে, মা দক্ষিণে যেখানে আছে, ওইখানকার ফ্যানটা জানি ফ্যান, এই মান্দাতা আমলের 700 টাকার ফ্যান, ওটা এমন গোড়া করে নিচে বাতাস আসে নাকি তা বোঝা যায় না। কেমনে পারলা ভাই, কেমনে পারলা? তোমার বিল্ডিং এ তোমার শাশুড়ির জায়গা হয়, শ্বশুরের জায়গা হয়, শালার জায়গা হয়, বিটার সব বংশের জায়গা হয়, কিন্তু মার জায়গা নাই, আব্বার জায়গা নাই, তবে পাল্লা ঘরের ভিতরে পাঠাই দিত। কেমনে তুমি এসির ভিতরে থাকো আর তোমার বাবা পাল্লা ঘরের ভিতরে থাকে? কেমনে সম্ভব হলে এটা একবার আমারে বুঝিয়ে দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা কলিজা লাগে, টাকা হয়েছে ঠিক, গজব কি দেশে এমনি এমনি আসে নাকি? যেখান দিয়ে সেখান দিয়ে আগুন লাগে ঘুরে যায়, ওই জায়গা মরে যায়, ওই জায়গা মরে যায়, গজব সেই গজব। এত মানুষ নামাজ কালাম পড়ে তারপরেও কমে না, কেমনে করবে? বাপ মার দুঃখ তো আল্লাহ সহ্য করতে পারে না। কথা কর না কেন? ওয়াইজ রে নবীটা ওয়াইজ আশা বলে আছে না, ভুলে গেছি। ওয়াইজ তোর আসার দরকার নাই, মার কাছে থাক, মার কাছে, মার কাছে থাক। মার কাছে থাকতে থাকতে নবী চলে গেছে। ওয়াইজের দিলে কত দুঃখ চিন্তা করে দেখেন। নবীর আমলে আইসা নবীর কথা মানলাম, নবীর উপরে কালেমা পড়লাম, নবীরে দেখতে পারলাম না, কত দুঃখ। কিন্তু মার সেবা করে আনন্দিত। ওয়াইজের লাস্ট পজিশনে চলে যান, হাসর হইল, মিজান হইল, ফলসরত হইল, ওয়াইজ আজকে জান্নাতের দরজায় যেয়ে দাঁড়াইছে। ওয়াইজ করন আজকে জান্নাতের দরজায় যেয়ে দাঁড়াইছে। আমি টাইনে দিয়ে বলতেছি, এত লম্বা কথা কওয়ার সময় নাই। উঠানের কথা 7:30টায় উঠেইছে, নিয়ে ফোনে 9টায়। এরা নিজেরাই চাবাইয়া খাইয়ে ফেলাইছে 1.5 ঘন্টা। আমার তো আর করার কিছু নাই, আমি তো অন্যের সময় মাপতে পারবো না, নষ্ট করতে পারবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওয়াইজ জান্নাতের দরজায় যাবে, ফেরেশতারা ডাকে, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, সব দরজাগুলোর ভিতরে ডাকে, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। দরজার সামনে যাইতেই মালিক উপরের থেকে হুকুম দিয়েছে, দরজাটা বন্ধ করে দাও। হায় হায়, ওয়াইজের কলিজায় পানি নাই, সর্বনাশ কি হইল? হইল কি রে? আল্লাহ কেন বেজার হইল? জান্নাতের দরজা এতক্ষণ আমার ডাকলো, আসলাম আর বন্ধ হয়ে গেল। মালিক কি জন্য আমার উপর বেজার হইল? সব জায়গা পার করিয়া মালিক আনলো, এখন জান্নাতে ঢুকবো তো বন্ধ করে দিল। কান্দে মালিক, অপরাধ কি ওয়াইজের বলে দাও। উপরের থেকে কোনো রিপ্লাই নাই, কোনো জবাব নাই। দ্বিতীয় আওয়াজ আসছে, আমার ওয়াইজের মুখটা জান্নাত থেকে ঘুরাইয়া জাহান্নামের দিকে করিয়া দাও। বলতে দেরি আছে, ওয়াইজের চিৎকার দিতে দেরি নাই। মালিক এত বেজার হইলা, জান্নাতের সামনে আইনা মুখখানা ঘুরাইয়া জাহান্নামে দাও। তার মানে আমার জান্নাত দিবা না, জাহান্নাম দিবা।
অপরাধটা কি আমারে বলিয়া যাও। আমি নবীর কাছে যাই নাই, নবীর সাক্ষাৎ করি নাই, নবীর সুন্নতের উপরে তো আমল করছি, নবীর জন্য তো নিজে যুদ্ধ জিহাদ করেছি, মেহনত করেছি। আল্লাহ ডাক দেখা ওয়াজ না না, আমি তোর উপরে বেজার না, তোরে জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নামের দিকে মুখ দেই নেই, বরং তুই তোর মার সেবা করিয়া, মার খেদমত করিয়া আমি আল্লাহরে এমন ভাবে খুশি করছি, আমি আল্লাহ এত রাজি আর খুশি তোর উপরে হয়েছি। আমি মালিক চাই তোর মার সেবা দিয়া খালি তোরে একলারে জান্নাত দিব তা না, বরং তোর এই মার সেবার বদৌলতে লক্ষ লক্ষ জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিতে চাই। এই জন্য একটু দেরি কর, আর জাহান্নাম তোর সামনের উপরে রেডি করলাম, তুই শুধু হাত দিয়ে সারা দিবি, সারা যার উপরে তোর সারা যাবে আমি মালিক তোর মার খেদমতের ওসিলা করে টান দিয়া তারে জান্নাতে ঢুকাইয়া দিব, তারপরে ওয়াইস তোরে জান্নাতে দিব। এ আমার শ্রীনদীর যুবকেরা হাতে ধরি পায়ে পড়িলে, ভাই মা বড় দামি সম্পদ, বাপ বড় দামি সম্পদ, বিদেশের মাটিতে থাকো, প্রবাস জীবনে থাকো, সবাই তোমার টাকা পয়সা নিয়ে আড্ডা দেয় রে ভাই। ভাই তো হোন্ডার পাশা দিয়ে তেল ভোড়ায়, বনে তার প্রসাদনী দিয়ে তেল ভোড়ায়, টাকা খরচ করে শালীরা, আত্মীয় স্বজনেরা সব করে, তোমার টাকা ব্যয় করে, কিন্তু তোমার দুঃখিনী মা খাইতে পারে দিলেও তোমার জন্য দোয়া করে, না খাইতে দিলেও দোয়া করে, পকেট খরচ দিলেও দোয়া করে, পকেট খরচ না দিলেও দোয়া করে। এমন মোহাব্বতের বাপ মা দুনিয়ায়, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে দুঃখ দিও না, ব্যথা দিও না রে ভাই, এদেরকে কষ্ট দিও না। বউর কথা শুনিয়া মার সাথে 1 বছর পর্যন্ত সন্তান কথা বলে না, এমন ঘটনা ঘটে গেছে আমাদের জানা মতে। 1 বছর পর্যন্ত সন্তান মানে ফোনে দেয় না, 10টা টাকাও দেয় না, বাবার খবরও নেয় না। আজকে নাতিটারে ডাক দিয়া দাদিদি কয়, নাতি রে ঠিক এবার ক্লাস 10-এ পড়িস, তোর তো বুদ্ধি জ্ঞান হয়েছে, তুইও মা হবি একদিন। তোর আব্বা 1 বছর পর্যন্ত আমার সাথে কথা বলে না। আমি মার কলিজা ছিঁড়ে যায়, কি খাইলাম সেই খোঁজ নিল না, কেমনে আমার জীবন যায় সেই খোঁজটা নিল না। তোর দাদা জায়গা জমিন সব বিক্রি করিয়া তারপরে তোর বাপরে বিদেশে দিল, আজকে তোর দাদারিও 10টা টাকা পকেট খরচের দেয় না, তারে আব্বা বলে একটা ডাক দেয় না। 1 বছর হয়ে গেল, আরে নাতি তাতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো বিলাপ নাই, কিন্তু তোর আব্বার জন্য কেন যেন কলিজার ভিতরে পুড়ে আঙ্গার হয়ে যাইতেছে। দিনেও ঘুমাইতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না, আমি মা খাবার মুখের ভিতরে দিলে বমি হয়ে বেরোয় যায়। কে যেন বলে আমার সন্তানের গায়ে আগুন লাগছে, আমি তো খাইতে পারি না। তুই যদি গোপনে আমার একটা উপকার করিস রে নাতি, ওয়াদা দিলাম মালিকের কাছে তাহাজ্জুদ করে তোর জন্য দোয়া করব, সামনে তোর পরীক্ষা, আমি দাদি তোর জন্য দোয়া করব। নাতি বলে, দাদি বলো বলো কি করতে হবে? বলি একটু তোর আব্বার সাথে আমার যদি কথা বলাই দিদি, তোদের পরে ফোন বাজলে পারে আমি কান লাগাইয়া থাকি 1 বছর পর্যন্ত, দেখি একবার তোর আব্বা বলেনি আমার মা কোথায়, বলে নাই, বলবে না, তুই যদি গোপনে একটু কথা বলাই দিতি। আহারে বলতে দেরি আছে, একদিন যাইতে দেরি নাই, অমনি নাতি দৌড়ে আসছে, দাদি গো তাড়াতাড়ি আসো। মা গেছে শ্রীনদী বাজারে মার্কেট করার জন্য, কিনা কাটার জন্য, মোবাইলটা চার্জ নাই বলে রেখে গেছে। আমি গোপনে আব্বারে একটা মিস কল দিছি, আব্বা ব্যাক করছে। দাদি গো তুমি তোমার মনের কথা আব্বার কাছে বলে ফেলাও। অমনি ফোনটা রিসিভ করিয়া, এমনি ফোনটা রিসিভ করে মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে ডাক দিয়ে কয়, বাবা জানা ফোনটা কাটিস না বা, ফোনটা কাটিস না, ওয়াদা দিলাম টাকা চাইবো না, খাওয়ার চাইবো না, কাপড় চোপড় কিছুই চাইবো না, কিছু চাইবো না রে বাবা, শুধু একটা কথা জানার জন্য তোরে ফোন দিছি। কে বলেছে জানি না, কার কথা শুনছি জানি না, 1টা বছর হলে মা বলে আমার একটা ডাক দিস না, তোর আব্বারে একটা ডাক দিস না, 10টা টাকা পকেট খরচের দিস না, প্রতিদিন হাট বাজার থেকে গুই যাইছে, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া তোর আব্বা কাঁদে, মর্জিনার মারে কেন রে এত কষ্ট করে বিদেশে পাঠাইলাম, কেন রে এত আদর করিয়া হাত মুখ ধোয়াইতাম, গোসল করাইতাম, খাওয়াইতাম, হাটে নিয়ে যাইতাম, কান্দে করি 1 মাইল পর
ছাড়তো না আমার এই জুমার নামাজে যাওয়ার জন্য, কান্দে করে কেদার ভিতরে নিয়ে যাইতাম। আজকে কেন মনে পড়ে কলিজার ভিতরে লাগে, সহ্য হয় না। এই বাবা ফোনটা কাটিস না, আমি তোর কাছে টাকা পয়সার জন্য ফোন দেই নেই। পরাপর 3টা রাত আমি স্বপ্নে দেখি তোর একটা পায়ের ভিতরে ব্যান্ডেজ করা, তুই হাঁটতে পারিস না, 2 বগলের তলে 2টা লাঠি দেওয়া। আরে বাপ, কসম তোর মিথ্যা কথা বলবি না আমার কাছে, বল। আমি মারে আল্লাহ স্বপ্নে তো মিথ্যা দেখাইতে পারে না, আমি মা তো সন্তানের স্বপ্ন মিথ্যা দেখতে পারি না। সন্তান ওই পাশ থেকে কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে, মা গো ভুল বুঝছি দুনিয়ায় মার চাইতে বড় আপন কেউ নাই। আজকে 15 দিন হলো পাও ভেঙে গেছে, বাংলাদেশের কাউরে খবর জানাই নাই, বউরে জানাই নাই, ছেলেরে জানাই নাই, মেয়েরে জানাই নাই, বন্ধু মহলে বলি নাই, কারো কাছে বলতেও বলি নাই। কিন্তু মা তোমারই আমার মালিক জানাই দিছি, আমার বুঝতে আর বাকি নাই, তোমার চাইতে বড় দরদি আর দুনিয়ায় কেউ নাই। আমার প্রবাসী ভাইয়েরা, আমার এলাকার ভাইয়েরা, যাদের আব্বা আম্মা বাচ্চা আছে, হাতে ধরি পায়ে পড়ে, আব্বা আম্মারে দুঃখ দিয়েন না, কষ্ট দিয়েন না, খাওয়ান দিয়েন, পরন দিয়েন, চিকিৎসা বস্ত্র দিয়েন, নিজের ভিতরে খাওয়াইয়েন, অন্যের ঘরে ফেলে দিয়েন না। আর যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, সুযোগ হইলে, সুযোগ পাইলে মাঝে মাঝে কবরের পাশে যাই দাঁড়ায়েন, আর তাদের জন্য কিছু করার চেষ্টা করেন। আল্লাহ তো ব্যবস্থা রাখছে। সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্র অবস্থায় বাপ মা মারা গেল, তাদের জন্য কিছু করতে পারলাম না, এখন তো টাকা পয়সায় হাত ভরছি, কিন্তু বাপও নাই, মাও নাই, করার কোনো পদ্ধতিও নাই। নবী কয়, কে বলছে নাই? সাদাকাতুন জারিয়া আছে তো, এক দেশ থেকে যদি আরেক দেশে টাকা ট্রান্সফার করা যায়, পাঠানো যায়, তাহলে কেন তোমার আব্বা মাকে এখান থেকে পাঠানো যাবে না? আল্লাহ ব্যবস্থা করে রাখছে, যাও যাও, এতিমের মুখে খাবার দাও, এতিমের হাতে দাও, বিধবা কাঙ্গাল মুসাফিরের হাতে দাও, প্রতীকের হাতে দাও, মসজিদ মাদ্রাসা বানাও, লিল্লাহ বোর্ডিং এতিমখানা বানাও। এখানে দিতে দেরি হবে, মালিক তোমার আব্বা আম্মার কবরে পৌঁছাইতে দেরি করবে না। ও রাসূল, আমার আব্বা কি ঠিক পাবেনি? আমি দিছেনি? বলে, হ্যাঁ। ফেরেশতা যাইয়া ডাক দিয়ে বলবে, ও জরিনা কিরা, দাঁড়াও। জরিনা আসনি? তোমার ছেলের নাম জামালউদ্দিন, কামালউদ্দিন, আব্দুল সত্তার, শ্রীনদিনী বাড়ি। বলে, জি। এই দেখো তোমার ছেলে তোমার জন্য 1 লক্ষ টাকা বানাইছে। সেই বলে শ্রীনদী মাদ্রাসায় 5 তলা বিশিষ্ট বহুতল এক ভবন হবে, এই ভবনে কয়েক কোটি টাকা খরচ হবে। এইখানে তোমার ছেলে 5 কোটি লক্ষ টাকা দিছে, 1 লক্ষ টাকা দিছে, সব টাকা ট্রান্সফার করছে তোমার নামে। নাও নাও, দিতে দেরি আছে, মালিক বাপ মার হাতে পৌঁছাইতে দেরি করবে না। জোরে জোরে বলেন আমিন।